আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 6 এর এক্সাম্পল 30 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 6 এর এটাই হচ্ছে লাস্ট ম্যাথ। তো এখানে দেওয়া আছে যে এই ম্যাট্রিক্সের মাত্রা এবং শূন্যতা নির্ণয় করো। একটা বলছে মাত্রা নির্ণয় আর একটা বলছে শূন্যতা নির্ণয়। এই শূন্যতা নির্ণয়ে অঙ্ক এর আগে করাইনি, হ্যাঁ, এই জন্য আসলে শূন্যতা নির্ণয়ের অঙ্কটা একটা করাচ্ছি, আসলেও আসতে পারে। তাহলে দেখেন এখানে বলছে যে এ ম্যাট্রিক্সের এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর মাত্রা এবং শূন্যতা নির্ণয় করব। আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের ইচালন আকার করার পর যতগুলো সারি অশূন্যক সারি থাকে সেটা হচ্ছে তার মাত্রা। এটা কিন্তু আমরা জানি এবং অনেকবার করছি। তাহলে এটা হচ্ছে ওর মাত্রা। আর শূন্যতা হচ্ছে এরকম আমরা যদি শূন্যতার দিকে যাই, যে মাত্রা নির্ণয় করার পর কলাম সংখ্যা থেকে বিয়োগ করার পর আমরা শূন্যতা পাবো। এখন দেখেন ওর একটা সূত্র আছে, সূত্রটাও আমি লিখে দেব। তাহলে দেখেন আমরা যদি একটু সমাধানের দিকে যাই, প্রথমে যে কাজটা করছি আমরা শুধু ম্যাট্রিক্সটা তুলে নিছি, প্রদত্ত ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্স তুলে নিছি। নেওয়ার পরে আমরা ইচালন আকার তৈরি করার জন্য, ইচালন আকার কি, এই যে মানগুলোকে আমরা জিরো তৈরি করব। ওকে, এই মানগুলোকে আমরা জিরো তৈরি করব। এখন দেখবো যে কতগুলো মানে কতটা সারি পর্যন্ত আমাদের জিরো তৈরি করা সম্ভব। তাহলে উপরেরটা ঠিক থাকলো, আর নিচেরটার এখানে দেখেন এই আর আর টু অর্থাৎ রো নম্বর দুইয়ে আমি যদি টু গুণন করি আর এই এক নম্বরের সাথে যদি আমি যোগ করি, অর্থাৎ কি হয়েছে এখানে দেখেন আর টু প্রাইম ইকুয়াল হচ্ছে আর ওয়ান প্লাস হচ্ছে টু আর টু, এটা করছি। আর আর টু প্রাইম ইকুয়াল হচ্ছে আর ওয়ান প্লাস টু আর টু। তাহলে দেখেন এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আর ওয়ান টু, তারপরে প্লাস টু আর ওয়ান, টু এর সঙ্গে যদি এটা যদি টু এর সঙ্গে গুণন করি তাহলে হচ্ছে টু, তাহলে মাইনাস প্লাসে প্লাসে কি প্লাসে মাইনাসে কি হবে, জিরো হয়ে যাবে। আর এইটাও সেম কাজ, টু যদি গুণন করি প্লাস করি তাহলে প্লাসে মাইনাসে জিরো হয়ে যাবে। এটা যদি আবার এখানে যদি আবার টু গুণন করি, তাই তো দুই দুগুণে চার হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে ফোর থেকে মাইনাস ওয়ান গেলে কত হবে, থ্রি থাকবে। তারপরে এখানে টু গুণন করলে মাইনাস সিক্স হবে, মাইনাস সিক্স। আর এখানে টু গুণন করলে হচ্ছে এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে ওয়ান, প্লাস করলে হচ্ছে থ্রি। এই হচ্ছে আমাদের এখানের এই সূত্র অ্যাপ্লাই করে। এখানে কিন্তু আমি মানটা লিখে দিইনি, এইটা লিখে দিইনি, শর্তটা আমি কিন্তু এমনিতেই করছি। তারপরে এখানে দেখেন আবার যদি আমি এই আর ওয়ান এবং আর টু এই দুইটাকে শুধু প্লাস করি, ওকে, তাহলে আর থ্রি প্রাইম ইকুয়াল হচ্ছে আর থ্রি প্লাস আর ওয়ান, সরি আর টু। তাহলে দেখেন এটাকে যদি প্লাস করি প্লাসে মাইনাসে মাইনাস, এটা জিরো হবে। এইটা দেখেন একই মান প্লাস করলে মাইনাস হয়ে যাবে, তার মানে জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। এখন দেখেন মাইনাস থ্রি হবে, কারণ হচ্ছে মাইনাস থ্রি আমাদের সূত্রটা হচ্ছে কি জিরো প্লাস মাইনাস থ্রি, এটা বলছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস থ্রি হবে এখানে, মাইনাস থ্রি, আর প্লাস মাইনাস করলে এটা জিরো হয়ে যাবে। আর শেষের লাইন যা আছে তাই লিখছি, ওকে, আর কিছু করি নাই। এখন পরবর্তীতে আমরা যদি যাই, সেটা হচ্ছে এই ধাপ থেকে এই ধাপে যখন আসছি, তখন এখানে যে কাজটা করছি শুধু শেষের সারিটার কাজ করছি, উপরের এক নম্বর দুই নম্বর তিন নম্বর যা আছে তাই লিখছি। ওকে, চার নম্বর সারির কি কাজ করছি, এখানে এখানে আর ফোর ইকুয়াল, এখানে আর ফোর ইকুয়াল দেখেন এইটাকে আমি জিরো তৈরি করার চেষ্টা করব। তাহলে দেখেন আমাদের এখানে যদি আমি জিরো তৈরি করি, তাহলে এখানে থ্রি আছে, আর এখানে যদি আমি থ্রি গুণন করি, অর্থাৎ এটা এরকম করছি যে আর ফোর প্রাইম ইকুয়াল আর থ্রি মাইনাস থ্রি আর ফোর, সরি আর টু, এটা আর টু, এইটা হচ্ছে আর টু না, আর টু মাইনাস থ্রি আর ফোর। যদি এরকম করি তাহলে দেখেন এটা হচ্ছে থ্রি আছে মাইনাস থ্রি, যদি আমি এখানে গুণন করি তাহলে কিন্তু থ্রি ইকুয়াল জিরো হবে, তাই তো। আর এখানে মাইনাস সিক্স আছে, বিষয়টা একটু বুঝতে হবে, মাইনাস সিক্স, আর এখানে থ্রি গুণন করলে তাহলে নাইন হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর এখানে যদি আমি থ্রি গুণন করি, থ্রি থেকে থ্রি বিয়োগ করলে জিরো হয়ে যাবে। এই দেখেন জিরো 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 নাইন জিরো। ওকে, এখন কথাটা হচ্ছে আমরা পরবর্তী যে ধাপটা আছে, এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর সারি কিন্তু ঠিক রাখছি। চার নম্বর সারিতে গিয়ে দেখি এখানে হচ্ছে নাইন আছে, তাহলে এখানে এগুলো কিন্তু সব জিরো। আমি যদি
এই আবার r4 প্রাইম ইকুয়াল r4 এর যদি একটু কাজ করতে যাই, সেটা হচ্ছে r4 প্রাইম ইকুয়াল, এখানে কত আছে 9, এখানে আছে, আমি যদি 3 গুণন করি, অর্থাৎ 3r3 প্লাস 9, সরি r4 যদি এরকম করি, তাহলে দেখেন এখানে 0 0 যা গুণন করেন না কেন তাই তো 0 হবে। আর এখানে এখানে যদি আপনি 3 গুণন করেন -9 হবে, আর প্লাস r4 মানে 9, তার মানে -9 প্লাস 9 ইকুয়াল 0। ওকে, তাহলে -9 প্লাস 9 ইকুয়াল 0। আরে এটা তো যা গুণন করবেন, জিরোর সঙ্গে যাই গুণন করবেন না কেন 0 হয়েই যাবে। তাহলে এটাই হচ্ছে, তাহলে একটা সারি আমরা কিন্তু কি পাইছি, 0 পাইছি। এই যে একটা সারি আমরা 0 কিন্তু পাইছি। তাহলে আমরা বাংলা যে কথাটা লিখবো সেটা হচ্ছে, একটি সারি চালন ম্যাট্রিক্স, এখানে 3টি অশূন্যক সারি আছে, 1টা 2টা 3টা অশূন্যক সারি আছে, এবং সুতরাং ম্যাট্রিক্সের মাত্রা 3। আমি এর আগেই বলছিলাম যে যতটা অশূন্যক সারি থাকবে এটাই হচ্ছে এর মাত্রা। এখন আমরা যাব মেইন পয়েন্টে, সেটা হচ্ছে শূন্যক নির্ণয়। আমরা জানি, সূত্র জানি যে মাত্রা প্লাস শূন্যতা ইকুয়াল কলাম সংখ্যা। তাহলে দেখেন এখানে মাত্রা 3, শূন্যতা জানি না, কলাম সংখ্যা আমরা জানি 5টা। এই যে আমরা যদি কলাম সংখ্যা হিসাব করি 1 2 3 4 5, 5টা কলাম সংখ্যা। তাহলে কলাম সংখ্যাগুলো যদি আমি বসাই দিই, 5টা কলাম সংখ্যা, শূন্য, মাত্রা 3, তাহলে এখন পরবর্তী লাইনে শূন্যতা রেখে 3টাকে ডান পাশে পার করবো, মাইনাস হবে, আর এটার শূন্যতা আসবে 2। তা আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। একদম সহজ একটা ম্যাথ, শুধু আপনি যদি ইচ্ছারণ আকারটা তৈরি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সম্ভব। তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি প্রবলেম হয় অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।